কেমন আছেন নওশিন? ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার মনে হয় অনেক পার্টিসিপেন্টস চলে এসেছে। আহ আমরা এখন শুরু করতে পারি। আমি একটু সবার মাইকটা মিউট করে দিচ্ছি। মিউট করার আগে আমি একটা কথা বলে নিই। আপনাদের এখান থেকে কেউ কি কোরআন থেকে তেলাওয়াত করতে চান? এনিওয়ান ফ্রম হিয়ার? আচ্ছা, তাসনিয়া আফরিন, আপনি করতে চাচ্ছেন? أعوذ بالله من الشيطان الرجيم. الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه إنه كان توابا صدق الله العظيم. আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল। আজকের মতো অফিসিয়ালি শুরু করছি। আজকে আমি সারেগামার একজন কোঅর্ডিনেটর, অভি গোলন্দাজ। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের সারেগামার পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। আশা করি আমাদের এই ইসলামিক সঙ্গীতের যাত্রা আপনাদের জন্য অনেক অনেক সুফল বয়ে আনবে। সারেগামার কিছু লক্ষ্য আছে। সারেগামার লক্ষ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সঙ্গীত শিক্ষাকে আপনার হাতের নাগালে পৌঁছে দেয়া, দেশের স্বনামধন্য শিক্ষকের তত্ত্বাবধানে ঘরে বসে স্বল্প খরচে সঙ্গীতের তালিম নেওয়ার সুযোগ দান করছে তারা। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে সৃজনশীল কাজের বিকাশ ঘটানো, আমাদের কৃষ্টি সংস্কৃতিকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিকশিত করা, লালিত স্বপ্নের বাস্তবায়নে সহায়তা করা, বিভিন্ন সীমাবদ্ধতার কারণে শিখতে পারেননি তাদের উৎসাহিত করা। এরকম অনেকেই আমরা আছি যে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা থেকে যায়, ব্যক্তিগত সমস্যা কিংবা পারিবারিক সমস্যা, কিংবা দেখা যায় সামাজিক সমস্যা থাকে, অনেক সময় আমরা গিয়ে শিখতে পারি না। তো এই সমস্ত কারণ বিবেচনা করেই সাধারণত এই অনলাইন প্ল্যাটফর্মকে সামনের দিকে এগিয়ে আনা হয়েছে। অবসর সময়কে কাজে লাগিয়ে মননশীলতার চর্চাকে উৎসাহিত করা, এটা হচ্ছে আমাদের আরেকটা কাজ। তারপর হচ্ছে বাচ্চাদের গেমস, ডিভাইস কেন্দ্রিক আসক্তি থেকে দূরে রেখে সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করা। এখন আপনারা সবাই জানেন যে বাচ্চারা কি পরিমাণ গেম খেলতে পছন্দ করে কিংবা অন্য কিছু করতে পছন্দ করে। ডিভাইসের সাথে অনেক বেশি কানেক্টেড হয়ে গিয়েছে, ওতপ্রোতভাবে জড়িত হয়ে গিয়েছি আমরা। এই এই সময়টুকুকে যদি আমরা একটা শিক্ষণীয় কাজে ব্যবহার করতে পারি, তখন আমরা আমাদের ভবিষ্যতে আরো বেশি উন্নতি করতে পারবো এবং আমরা সৃজনশীল কাজে এবং আমাদের ধর্মীয় চর্চা থেকে শুরু করে আমাদের মননশীল চর্চাকে আরো সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। এখন ইসলামিক সঙ্গীত আসলে আমরা কেন শিখবো? ইসলামিক সঙ্গীতের তাৎপর্যটা কোথায়? ইসলামিক গান শেখার গুরুত্ব অনেক দিক থেকে বিশাল। এটি ইসলামের শিক্ষাকে সম্প্রসারণ করে, যেমন ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, তারপর আহ, সমাজের প্রতি দায়িত্ববোধ, এসবকে অনেক অংশে বাড়িয়ে তোলে। ইসলামী গান সাধারণত হৃদয়গ্রাহী এবং মানুষের মনে শান্তি এবং প্রশান্তি আনে। এর মাধ্যমে একজন মুসলিম নিজের নিজের অনুভূতি এবং বিশ্বাস প্রকাশ করতে পারে। ইসলামী গান শেখার মাধ্যমে মুসলিম সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে পরিচিত হওয়া যায়, যা নতুন প্রজন্মকে তাদের ধর্মীয় পরিচয়ে দৃঢ়তা এনে দেয়। সর্বোপরি একটি সম্প্রদায়ের মাধ্যমে একতা ও বন্ধুত্ব স্থাপনে সহায়তা করে। সারেগামা অনলাইন সঙ্গীত প্ল্যাটফর্মে আমি থাকছি আপনাদের সাথে ইসলামী সঙ্গীত সঙ্গীত কোর্সের একজন কোঅর্ডিনেটর হিসেবে।
নিজের অবসর সময়কে কাজে লাগিয়ে দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবে রূপদান করার জন্য যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে, যেটা অলরেডি আপনারা হয়েছেন। এবং আপনাদের বন্ধু বান্ধবদেরকেও আপনারা বলবেন যাতে ওনারাও আমাদের সাথে যুক্ত হয়ে যায়। ওয়ালাইকুম আসসালাম, HM শাহ আলম। আপনাকে অনেক অনেক সাধুবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, আমি যেটা বলছিলাম, এই কোর্সে যা যা শেখানো হবে আমি একটু সংক্ষিপ্ত করে বলে দিই। বাছাইকৃত জনপ্রিয় ইসলামিক গানসমূহ, ইসলামী সঙ্গীত শুদ্ধ করে চর্চা করার জন্য কণ্ঠ সাধনার সকল কৌশল, আমাদের কণ্ঠটা কিভাবে সাধনা করতে হবে, আমাদের গলা কিভাবে সাধতে হবে, হ্যাঁ, সেটার সমস্ত ধরনের কৌশল আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ, কিভাবে আমরা শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করব। তারপর, আচ্ছা, আপনি আপনার প্রশ্ন করবেন, আমি আমার কথা শেষ করি, তারপরে আপনি একটু হ্যান্ড রেজ করে রাখুন, হ্যাঁ। তারপর সারগাম কিভাবে করতে হবে, স্কেল কিভাবে ধরতে হবে, উচ্চারণ কিভাবে করতে হবে, কণ্ঠে মাধুর্যতা আনার কৌশল, কণ্ঠ কিভাবে সুরেলা করতে হবে, তাল লয় সম্বন্ধে বিস্তারিত ধারণা, ইসলামী গানের সকল ধারা যেমন হামদ, নাতে রাসুল, নাশিদ, সুফি, কাশিদা, গাজল, কাওয়ালি সহ আল্লাহর প্রেম এবং আধ্যাত্মিকতার উপর ভিত্তি করে সঙ্গীত ও উদ্দীপনামূলক গান। ক্লাসের পদ্ধতি সম্বন্ধেও বলে দিচ্ছি আপনাদেরকে। সপ্তাহে একদিন ক্লাস অনুষ্ঠিত হবে, সপ্তাহে একদিন। ক্লাসের সময় 1 ঘন্টা করে, প্রতি সপ্তাহে একটি করে ক্লাস, অর্থাৎ মাসে 4টি ক্লাস হবে। এবং প্রতি মাসে দুটি করে সলভ ক্লাস থাকবে। সলভ ক্লাসে আমি আপনাদের সাথে থাকবো অ্যাজ এ কোঅর্ডিনেটর। লাইভ ক্লাসের ভিডিও ওয়েবসাইটে রেখে দেওয়া হবে, যে কোনো শিক্ষার্থী তার সুবিধা মতো পরবর্তীতে দেখে নিতে পারবেন। লাইভ ক্লাস যেহেতু হবে, এই লাইভ ক্লাসগুলো আবার রেকর্ডেড অবস্থায় থাকবে। আপনারা যারা শিক্ষার্থী আছেন তারা পরবর্তীতে ওয়েবসাইট থেকেই লাইভ ক্লাস দেখে আবার রেকর্ডেড ভিডিও দেখে আপনাদের প্রবলেম নিজেরাও সলভ করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। এবং তখনও যদি না পারেন তখন তো সলভ সলভ ক্লাস আছেই। কোর্সের নির্ধারিত সময় শেষে সকলকে সার্টিফিকেট প্রদান করা হবে এবং তাদের সঙ্গীত জীবনে সবসময় সারেগামা অনলাইন সঙ্গীত শিক্ষার প্ল্যাটফর্ম পাশে থাকবে। মিস্টার আব্দুল্লাহ, বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমাদের স্যার চলে এসেছেন, আমাদের সাথে ওবেদুল্লাহ স্যার চলে এসেছেন। স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। এই তো, এই হচ্ছে আপাতত আপনার সমস্ত স্টুডেন্টরা। এতক্ষণ আমি কোঅর্ডিনেশনে ছিলাম, অভি গোলন্দাজ। আহ, আর বাকিটা এখন স্যারের কাছে আমি তুলে দিচ্ছি। আশা করি স্যার আপনাদের সাথে বাকিটা সময় থাকবেন আসসালামু এবং আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার কথাগুলো কি স্পষ্ট শোনা যাচ্ছে? আপনারা শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। স্যার, জি জি স্যার, জি, একদম ক্লিয়ার। ইনশাল্লাহ। ওকে। ইয়েস স্যার, আমি মাত্র জয়েন হয়েছি। আচ্ছা। জি, শুনতে পাচ্ছি, হ্যাঁ। জি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ সারেগামার আজকের এই আয়োজনে। আসসালামু অভিগুলন্দাজ আলাইকুম। স্যারকে অনেক মোবারকবাদ। আমরা সবাই একটু মিউট থাকি, আমরা হ্যাঁ সবাই হ্যাঁ, সবাইকে আমি মিউট থেকে করে দিচ্ছি। আমরা স্যার, আপনি শুধু একটু আনমিউট করে নিন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আপনারা যারা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন, সারেগামার এই প্ল্যাটফর্ম থেকে সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। তবে আমি সবার সাথেই কথা কথা বলবার চেষ্টা করব, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনাদের সবাইকে একটু মিউট থাকতে হবে, নইলে সবার জন্যই কষ্ট হবে, একজনের জন্য বাকি সবার কষ্ট হবে। এটি যেন না হয়, এই জন্য আমরা সবাই মিউট থাকবার চেষ্টা করব। এরপরে আমি যখন বলবো আপনাদেরকে অপশন দিব, আপনাদের যখন কথা বলার প্রয়োজন কারো কোনো বিষয়, সে হ্যান্ড রাইজ করবেন। তাকে সুযোগ দিলে তার তার সঙ্গে আমি কথা বলবো। এটি হচ্ছে একটা ক্লাসের, অনলাইন ক্লাসের সৌন্দর্য। কারণ হলো, সৌন্দর্যটা যদি নষ্ট হয়ে যায় তখন আমাদের এই ক্লাসটা অনর্থক হয়ে যাবে। এই জন্য সারেগামার যেই সুন্দর পরিকল্পনা, যেই শৃঙ্খলার সাথে তারা যেই কার্যক্রমগুলো পরিচালনা করতে চায়, সেভাবে আমাদের সবাইকে সাপোর্ট দেওয়াটা জরুরি। তো আমি, আমার মনে হয় যে আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আপনাদের সাথে আমার ফার্স্ট পরিচয়, তো সবাইকেই অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক ছোট বড় সবাই আজকের প্ল্যাটফর্মে
কারণ সবার সঙ্গে আমি আজকে বেসিক্যালি একটু কথা বলবো। আমি কোনো বিষয় একটু জানতে চাইলে আপনারা আমার সঙ্গে একটু শেয়ার করবেন এতটুকুন বিষয়। তো সেই ক্ষেত্রে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মূল কাজটা হচ্ছে আমাদেরকে খুব প্রচন্ড লেভেলের মনোযোগ রাখতে হবে। মনোযোগের জায়গায় যে সরে যাবে, শেখার জায়গায় সে কিছুই শিখতে পারবে না। বড় বড় মনীষীদের উক্তি রয়েছে যে আজকের শ্রোতা আগামী দিনের বক্তা। অর্থাৎ গানের বিষয়ে আমি ছোট করে দুই একটি কথা বলবো, এইটা যে মনোযোগ দিয়ে শুনবে, এরপরে আমি যাকে বলবো যে তুমি বলো বা তুমি বলো বা আপনি বলেন, তখন আমি বুঝতে পারবো যে আপনি কতটুকু শুনেছেন। তো আমার কথা আর বেশি নয়, আমি শুরু করছি। শুরুতেই যারা আয়োজক, যারা আমার গোলন্দাজ দাদা এখানে আছেন, সঞ্জীব থেকে শুরু করে আরো যারাই এখানে যুক্ত রয়েছেন, সবাইকে অনেক অনেক মোবারকবাদ। আসলে ভালো কাজগুলো সবার জন্যই প্রশান্তির, এবং ভালো কাজের সঙ্গে আমাদের সম্পৃক্ত থাকতে হবে। সেই ক্ষেত্রে আমাদের ধর্মীয় জায়গা থেকেও যদি বলা হয়, তাহলেও বলতে হবে যে কোরআনেও নির্দেশ করেছে, বিভিন্ন ধর্মগ্রন্থে সংস্কৃতির ব্যাপারে অনেক কথা আছে। সেই বিষয়গুলো আমরা পারস্পরিকভাবে আস্তে ধীরে শুনবো। কণ্ঠ হচ্ছে রবের দেয়া নেয়ামত। এই কণ্ঠ কে কোথায় ব্যবহার করবে সেটা তার ব্যাপার। তবে কণ্ঠের জন্য কোরআনের ভেতরে আয়াত রয়েছে, রব্বিশ রহলি সদরি ওয়াসিরলি আমরি অহলুল উখদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুতরাং এই কণ্ঠের ব্যাপারে আল্লাহ নির্দেশ করেছেন, পৃথিবীতে যতদিন আমি আপনি বেঁচে থাকবো কণ্ঠ দিয়ে কথা বলতে হবে। ইভেন মারা যাওয়ার পরেও আপনাকে এই কণ্ঠ দিয়ে উত্তর দিতে হবে। সুতরাং এই কণ্ঠের গুরুত্ব অনেক অনেক বেশি। আমি একজন শিক্ষকতা করি, আমি টেলিভিশন নিউজ প্রেজেন্ট করি, আমি টেলিভিশন উপস্থাপনা করি, আমি অডিওর অফ ভয়েস করি, আমি আবার গান গাচ্ছি। মানে আমার একটা কণ্ঠ যদি 5টা ওয়েতে আমি ব্যবহার করি, আপনারা কেন পারবেন না? সুতরাং এই বিশ্বাসটা রাখবেন এবং সেইভাবে শিখবেন। তো যাই হোক, আমি আপনাদেরকে কয়েকটা বিষয় আজকে কথা বলবো, এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবার জন্যই সবাইকে আজকে একত্রিত করা। সেই কথাটা কি? খুব মনোযোগ। যে আমাদের এই কণ্ঠ দিয়ে, আমরা যেই কণ্ঠ দিয়ে কথা বলছি, এই কণ্ঠটা 3 ভাগে ভাগ করা হয়েছে। এর ভেতরে আপনারা অ্যান্সার খুঁজে নিতে হবে। যেই কণ্ঠ দিয়ে আমি কথা বলি, আপনারা চাইলে সামনে যদি খাতা কলমের সুযোগ থাকে লিখে ফেলবেন, যেটা ফাইন্ড আউট মানে পয়েন্ট। আমাদের এই কণ্ঠটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। হারমোনিয়ামের স্তরগুলোকেও 3 ভাগে ভাগ করা হয়েছে। সেটি কি? উদারা, মুদারা, তারা। আমাদের কণ্ঠগুলো হচ্ছে নিম্নস্বর, মধ্যস্বর, উচ্চস্বর। মূলত একটা মানুষ একটা মানুষ কথা বলে গোপনে, একটা মানুষ কথা বলে মিডিয়াম লেভেলে, একটা মানুষ কথা বলে খুব চিল্লায়। যখন সে মিছিল মিটিং করে তখন সে অনেক জোরে চিল্লায়। যখন সে কোনো অনুষ্ঠানে একজনের সাথে কানে মুখে কথা হয়, কানের কাছে মুখ লাগিয়ে, তখন সে ফিস ফিস করে কথা বলে। এটি হচ্ছে নিম্ন স্বর। এই যে ফিস ফিস করে কথা বলা, এটি হচ্ছে নিম্ন স্বর। খুব হাই যখন মিছিল মিটিং করে, চিল্লায়, রেগে যায়, সেটি হলো উচ্চ স্বর। তার মানে একটা হচ্ছে নিম্ন স্বর, আর একটা হলো উচ্চ স্বর, মাঝখানে থেকে যাচ্ছে হলো মধ্যস্বর। আমার মনে হয় যে আপনারা যারা বুঝছেন, এই কণ্ঠটা 3 ভাগে ভাগ, নিম্নস্বর, মধ্যস্বর এবং উচ্চস্বর। এটা ক্লিয়ার। হারমোনিয়ামের ভেতরে যেগুলো হচ্ছে উদারার নোট, সেগুলো হচ্ছে নিম্নস্বর, মুদারা হলো মধ্যস্বর, তারা হলো উচ্চস্বর। পৃথিবীতে যত যন্ত্র রয়েছে সঙ্গীতের রিলেটেড, সবগুলো যন্ত্রে এই 3 স্তর বিশিষ্ট। এর ভেতরে যেমন ধরুন, আমি নিম্নস্বর থেকে আবার মধ্যস্বরে যাই, মাঝখানে কিছু, একটা সিঁড়ি থেকে যখন আমি আর একটা সিঁড়িতে উঠি, এক ফ্লোর থেকে আর এক ফ্লোরে উঠি, মাঝখানে একটা আমার মানে দেখবেন যে 12টা সিঁড়ি পার করার পরে একটা হালকা এখানে ওখানে 2 পা ফেলানো যায়, আবার উঠতে হয়। ঠিক এইরকম আল্লাহর দেয়া এই কণ্ঠটাকে গবেষণা করে যারা সঙ্গীতজ্ঞ, তারা এইগুলোকে সিঁড়ির মতো করে নির্ধারণ করেছে। যেমন ধরেন যে স্কেল গুলো, এ এ শার্প, বি, হ্যাঁ, তারপরে সি, সি শার্প, ডি, ডি শার্প, এরকম করে তারা ভাগ করেছে। আমি ভাগের দিকে আপনাদেরকে নিতে চাচ্ছি না, ওইটা এখন মাথায় রাখলে গান হবে না। আমি শুধু বলতে চাই, আপনার কণ্ঠ 3 ভাগে ভাগ, আপনার কণ্ঠ 3 ভাগে ভাগ, এইটা আপনি মাথায় রাখবেন। সেটি কি? নিম্ন স্বর যখন হয়, এই যে আমার হাতটা দেখেন, আমার হাতে 5টা আঙ্গুল, খেয়াল করেন। 5টা আঙ্গুলের ভেতরে এপাশ থেকে একটা আঙ্গুল ছোট, এরপর একটা হচ্ছে মাঝারি,
এরপরে একটা হচ্ছে বড়। ঠিক আমি যখন উপরে চলে গেছি, এটা আমি যদি হাই ধরি, তাহলে এইটা আবার কিন্তু মধ্যম স্কেল, এই যে মধ্যস্বর ডাউন হচ্ছে আবার। আবার কিন্তু আপনি আবার ডাউনে চলে আসলেন। ঠিক হারমোনিয়ামের নোটগুলো কখনো কখনো সা রে গা মা পা ধা নিসা বলে উপরে উঠে যাচ্ছে, আবার সা নি ধা পা মা গা রে সা বলে ডাউন হয়ে যাচ্ছে। আপনি একটা বল যখন থ্রো করেন, আকাশের দিকে উড়ে যায়, উপরে চলে যায়, ওর গতি যখন হয় সে আবার ব্যাক করে। এই আরোহী অবরোহীর পাঠগুলো গানে একটা ব্যাপার, যেটি আমি বলছিলাম যে আমার হাতের দিকে তাকালে বুঝতে পারবেন। সেটি হলো সরি, এই যে ছোট একটা আঙ্গুল, এ পাশেও ছোট একটা আঙ্গুল, তাহলে আমি এইটাকে এক বলতে পারি, এটাকেও এক বলতে পারি, তার মানে এই দুটা হলো এক। এবার এটা হলো দুই, এটা হচ্ছে দুই, এই দুইটাও সেম, থাকলো হলো তিন নাম্বারটা। তার মানে এক, দুই, তিন, আবার ডাউন, তিন, দুই, এক। আমার কথা আশা করি তোমরা বুঝেছো, ছোট রাজারা, খুব মনোযোগ দিয়ে, যে নিম্নস্বর নিম্নস্বর, মধ্যস্বর এবং উচ্চস্বর পৃথিবীর যত যন্ত্রগুলো আছে এর ভেতরেই আছে। সুতরাং তোমরা আমার এই বিষয়টাকে খুব মনোযোগ খেয়াল করো। তোমার আমার কণ্ঠটাও নিম্নস্বর, মধ্যস্বর, উচ্চস্বর, এই তিনটা। এখন ব্যবহারটা আমরা জানি কিভাবে, নিম্নস্বর, মধ্যস্বর, উচ্চস্বর, এটা ব্যবহার। এখন আমি যদি নিম্ন স্বরে বলি, এই একে বলি, তাহলে বলবো আহ তোমরা সবাই কেমন আছো। গোপন গোপন কথার মতো, সেখানে বাতাসটা বেশি থাকে। এই আহ আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, তোমরা সবাই কেমন আছো, এটা নিম্ন স্বর। মধ্য স্বর, আহ আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, তোমরা সবাই কেমন আছো। এটা হলো মধ্যস্বর। এবার উচ্চস্বর, আহ আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, কেমন আছো তোমরা। এই যে চিল্লানো মিছিল মিটিং এর মতো, এই তিনটা স্বর তোমরা মনে রাখবা। এক, দুই এবং তিন। ছোটরা হাসছে, মাশাল্লাহ। এক, দুই এবং তিন। এখানে কথা হলো যে, আশা করি তোমরা এক, দুই, তিনটা মাথায় ঢুকেছে, যে এক মানে হচ্ছে নিচু স্বর, দুই মানে হচ্ছে মধ্যস্বর, তিন মানে হলো উচ্চস্বর। এই এক, দুই, তিন, এইটা মনের ভেতরে রাখলেই হবে। এক, দুই, তিন। এক মানে হচ্ছে আহ, দুই মানে হচ্ছে তিন মানে হচ্ছে এই। এখন আপনারা নিজেদেরকেই নিজেরা প্রশ্ন করে দেখবেন যে আপনার গলা এই তিন জায়গায় যায়। আপনি গোপনে কথা বলতে পারেন, আপনি মিডিয়াম লেভেলে কথা বলতে পারেন, আপনি হাই লেভেলে কথা বলতে পারেন। এটি হচ্ছে রব্বুল আলামিন আপনাকে অটো দান করেছেন। সুতরাং কণ্ঠ নিয়ে কোনো সমস্যা নাই, এটা ক্লিয়ার। কণ্ঠ নিয়ে কোনো সমস্যা নাই। এরপরে থাকে আরেকটা জিনিস, সেটি হলো উচ্চারণ। গানের বেলায় উচ্চারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। উচ্চারণের জন্য আল্লাহ কোরআনের ভেতরেই বলেছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, মানে আমার কিতাবটাকে শুদ্ধভাবে পড়বে, বিকৃতি করে পড়বে না। বিভিন্ন ধর্মের গ্রন্থের ব্যাপারেও তাই, যে কিতাবটাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবা, এটাকে ভক্তি সহকারে শুদ্ধভাবে পড়বে। তার মানে কণ্ঠের জন্য নির্দেশ করা হয়েছে কোরআনে, ধর্মগ্রন্থে, আবার ভাষার ব্যাপারেও নির্দেশ করা হয়েছে। তাহলে আমাদের কিন্তু ক্লিয়ার যে আমাদের ভাষা হবে সুন্দর। এই সুন্দর ভাষার জন্য আমাদের যেই বর্ণগুলো আমরা বাংলায় কথা বলি, এই বর্ণগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এগুলো আমরা পরের ক্লাসে আস্তে ধীরে শিখে নেব। ওইদিকে গেলে তোমরা যারা ছোট আছো তোমাদের মাথা গুলাবে। সেটি তারপরে বহু সহজ করে বলা যায় যে আমাদের বর্ণগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্বল্প প্রাণধ্বনি, যেই বর্ণগুলোতে বাতাস খুব কম বের হবে, এটি হচ্ছে স্বল্প প্রাণধ্বনি। যেই ধ্বনিগুলোতে বাতাস খুব বেশি বের হবে, এটি হচ্ছে মহাপ্রাণধ্বনি। আরবিতেও তোমরা দেখো যে ওখানে আছে হলো হা, আবার একটা আছে হা, এরপর আছে খ, হ্যাঁ, এরপরে হচ্ছে খ, এরপরে আছে হলো তোমার কি কাফ, এরপর হলো কফ, এরকম। বাংলা যদি বলি তাহলে ক, এরপরে খ, তারপরে হলো চ, এরপরে ছ, ঠ, এরকম।
সেই ক্ষেত্রে এই বর্ণগুলোকে দুই ভাগে ভাগ করা, এই বর্ণগুলোর ব্যবহার তোমরা জানলেই হবে। যেমন ধরো আমি তোমাদের সামনে একটা কাগজ নেই, এই যেটা কাগজ নিলাম, দেখো আমি একটু এইদিকে ঘুরলাম, এই দেখো এই যে আমার সামনে কাগজ, তোমরা তোমাদের সামনে হাতটা রাখতে পারো, তোমাদের সামনে এইভাবে হাতটা ধরতে পারো, তাহলে তোমরা প্র্যাকটিক্যালটা বুঝবে। যারা ক্লাসে আছো সবাই ঠিক 4 ইঞ্চি 2-3 ইঞ্চি ফাঁকে হাতটা রাখো। এই এইটা রাখার আগে আগে জেনে নাও, তোমরা এটা রাখার আগে আমার কাছ থেকে আগে জিনিসটা দেখে নাও, তারপরে ব্যবহার করো। যেমন ধরো এই যে কাগজ, আমি বলবো ক, চ, ট, ত, প, এই শব্দগুলো আমি বলবো ক, চ, ট, ত, প। যেমন ধরো বলছি ক, চ, ট, ত, প। কাগজ কিন্তু নড়েনি। এইগুলো হচ্ছে স্বল্প প্রাণধ্বনি বা অল্প প্রাণধ্বনি, আমরা যেভাবেই বলি এটাকে বলতে পারি। এবার দেখো বলবো খ, ছ, ঠ, থ, ফ। সেই ক্ষেত্রে কাগজটার দিকে তোমরা তাকাও। খ, ছ, ঠ, দেখো কাগজ থাকতে পারছে না, খেয়াল করো। খ, ছ, ঠ, থ, ফ। কাগজটা ছিঁড়েই গেল, এই যেখানটা ছিঁড়ে গেল একটা, দেখেছো? এই মানে ক, চ, ট, ত, প, এখানে কাগজ নড়ছে না। খ, ছ, ঠ, থ, ফ। এটি হলো আমাদের ভাষাটা সুন্দর হওয়ার ক্ষেত্রে এই জাদুটা প্রয়োগ করতে হবে। এখন তোমরা তোমাদের মুখের সামনে হাতটা নিয়ে বলতে পারো ক, চ, ট, ত, প। বলো। ক, চ, নো, ট। কাউকে আনমিউট করতে বলা হয়নি। আমি এমনি বুঝতে পারছি, আমি আপনাদের মুখ দেখলে বুঝতে পারছি। এই যে উম্মেহানি আইডি থেকে ওর মা বা ওর কেউ সাপোর্ট করতেছে, ও খুব আগ্রহের সাথে জিনিসগুলো শিখছে বা লিখে দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, এরকম আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। সো আনমিউট হওয়ার দরকার নাই। আপনার প্র্যাকটিস আমি এখান থেকে বুঝতে পারি, আপনার প্র্যাকটিস আমি এখান থেকেই বুঝতে পারি। ওকে, তাহলে আপনারা সবাই ক, চ, ট, ত, প বলুন। ওকে, এবার হচ্ছে মহাপ্রাণ ধ্বনিটা আপনার এই পেটের ভেতর থেকে, এইখান থেকে একদম একদম খুব হাই প্রেসার হবে, এখান থেকে একটা শ্বাস নিয়ে আপনি মহাপ্রাণ ধ্বনিটা ছাড়বেন। খ মানে গুলির মতো, হাত পেছনে দিয়ে ঘুষি মারার মতো, এটা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। খ, ছ, ঠ, থ, ফ বলুন। গুড। এই যে নওফেল, কি সুন্দর নওফেল, নওফেল আইডি থেকে ও একদম সামনে কাগজ নিয়েছে। আমি দেখতে পাচ্ছি ওর উচ্চারণ হচ্ছে কিনা, আমি এখান থেকে স্পষ্ট সেটা আইডেন্টিফাই করতে পারি যে ওরটা হচ্ছে কি হচ্ছে না। এরকম এরকম শেখা খুব সহজ, খুব কঠিন কিছু না। ওকে, আমি তাহলে এটি হচ্ছে ভাষার ব্যাপারে, এতটুকুন হলেই হবে। আর বাকি মহাপ্রাণ ধ্বনিগুলো আমাদের কণ্ঠনালীটা ক্লিয়ার করবে, খুব সুন্দর করে ক্লিয়ার করে দেবে। তখন আমরা কথা বলবো। এই যে আমি প্রতিদিন আমার প্রত্যেকটা দিন প্রোগ্রাম 1.5 ঘন্টায় 2 ঘন্টা আমাকে মঞ্চে থাকতে হচ্ছে, এত শিডিউল আমার। বিভিন্ন ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন প্রোগ্রাম, ইসলামিক প্রোগ্রাম, জেনারেল প্রোগ্রাম সব। তো আমি যদি প্রতি রাতে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি, এটা আল্লাহর মেহেরবানি, এটা আমাদেরকে অর্জন করতে হবে, আল্লাহ আমাদেরকে দেবেন। এই কণ্ঠনালীর কৌশলটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। সেই ক্ষেত্রে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। ওকে, ইনশাল্লাহ। এবার আমি একটা নির্দেশনা জারি করব আজকের ক্লাসে। সেটি হলো যে আগামী ক্লাসে আপনি যেই গানটা ভালো পারবেন, আপনি স্ব উদ্যোগে সেই গানটা শিখে আসবেন। আবারও বলছি, আগামী ক্লাসে যেই গানটি আপনি ভালো পারবেন, সেই গানটি আপনি শিখে আসবেন। আমি সেই গানটা শুনবো 1, 2 এবং 3-এ। মানে একই গান আপনি গাবেন 1-এ, একই গান আপনি গাবেন 2-এ, একই গান আপনি গাবেন 3-এ। এখন সেটা যদি আপনার কাছে কষ্ট মনে হয়, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি, কারণ এই নেয়ামতটুকু আপনার ভেতরে আছে, এই কোয়ালিটি আল্লাহ আপনাকে দিয়েই পাঠিয়েছেন। আপনি 1 থেকে 3 পর্যন্ত আসতে যাইতে পারেন, এটা আপনাকে আল্লাহ এই দায়িত্বটা দিয়েছে। এখন
এক দুই তিনের মাঝখানে কিছু সুর থাকে, এই সুরগুলো সারেগামা এখানে যে উস্তাদ গুলো আছে এরা আপনাকে এটাকে ডিজাইন করে দেবে। অটো কিন্তু আপনি এক দুই তিনে যেতে পারছেন, আহ, আহ, এটা আপনার ভেতরে আছে। এখন এখানে গাথার যেটা জিনিস সেটা কি, এরকম এই যে উঠে যাওয়াটা, এটাই আমরা ডিজাইন করে দেব। তাহলে আপনি এর ভেতরে আরো যে নোট গুলো, যে সুরগুলো, মিরগুলো, ধেয়গুলো, গমকগুলো, অনেক যা আছে, এগুলো আপনি আস্তে আস্তে সব আয়ত্ত করতে পারবেন। এটি কাজ। ওকে, তাহলে ধরুন আমি যদি কোন গানটা দেবো এখন, কথার কথা, আমি যদি আজকের ক্লাসে আচ্ছা, আমি আমার দু এক লাইন যদি প্রত্যেকের মুখ থেকে শুনতেন তাহলে নিজেদের অবস্থানটা নিশ্চিত করতে পারতাম। এটা তো আমি আজকে শুনবো না, আরো দু একটা ক্লাস আমাকে এভাবে নিতে হবে। কেন আমি বলছি আপনাদেরকে যে আজকে আমি সেন্সটা ডেভেলপ করার জন্য টাইম দিয়ে দিব। আমি যেই কথাটা বলেছি এটা আপনার মাথায় কতটুকুন গেল, এইটা আপনি আগামী ক্লাস আমাকে শোনাবেন। আগামী ক্লাস আমি শুনবো, দু একটা ক্লাস আপনাদের সঙ্গে আমার এরকম হবে। দেন আমি আপনার প্রবলেম গুলো ফাইন্ড আউট করতে পারবো, যে আপনার স্কেলে থাকে না, আপনার উচ্চারণের সমস্যা, আপনার গলায় সমস্যা, এগুলো ফাইন্ড আউট করলে তখন সেই অনুযায়ী ট্রিটমেন্ট হবে ইনশাল্লাহ। তো এটাই মনে হচ্ছে আমার কাছে যে বেশি কল্যাণকর। আপনারা কি এর চেয়ে ব্যতিক্রম কিছু আশা করছেন? যদি আপনারা মনে করেন সেটা আমাকে বলবেন, অসুবিধা নেই। কিন্তু আমি যেটা, আমার অভিজ্ঞতা, আমার যেটা এক্সপেরিয়েন্স, সেই জায়গা থেকে এটাই আপনাদের জন্য শুদ্ধ হবে আর কি। আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন সবাই? Yes, sir. জি স্যার। মাশাআল্লাহ, গুড। এটা যদি বুঝতে পারেন তাহলে আমার আর কোনো কথা নেই। এখন আমি একটা গান আপনাদেরকে, আহ একটা কমন গান, আচ্ছা আমি একটা গান দিয়ে দিই। আমি একটা গান দিচ্ছি, এই গানটা হলো খুব চিরচেনা গান। এটা আপনারা প্র্যাকটিস করে আসতে পারেন, অথবা আপনাদের মতো করে। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। মিউট হবেন, সবাই মিউট হবেন, কেউ আনমিউট হয়ে আছেন। ওকে। আমার এটা খুব কষ্ট লাগে, আমার এটা খুবই কষ্ট লাগে যে কোঅর্ডিনেট করছেন দাদা, আপনি এই বিষয়টা দেখবেন। আমার এটা খুবই কষ্টের, আমি কিন্তু এটা আমার অপছন্দের। এই যে একটা আইডি, স্যার আমি আপনাকে অলরেডি হোস্ট করে দিয়েছি। আপনার ওখানে একটা অপশন থাকবে, মিউট অল। ওখানে ক্লিক করলেই আপনি সবাইকে মিউট করে ফেলতে পারবেন। আমি অলরেডি আপনাকে হোস্ট করে দিয়েছি। জি জি, তবে এখানে সবাই তো মানে আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো। একটু সিনসিয়ার থাকার জন্য নিজেদেরকেই এই দায়িত্বটুকু বহন করতে হবে। আমি কেন কষ্ট করবো, আপনারা সবাই সিনসিয়ার থাকবেন। ওকে, এবার হচ্ছে যে আমরা একে যদি বলি, এই যে এক দুই তিনের সংজ্ঞাটা আশা করি আমরা ভুলিনি, তাহলে সবাই যে যেখানে আছে সে সেখান থেকে। স্যার আমি একটু বলি স্যার। সবাই একটু প্লিজ, আপনারা সবাই একটু মিউট করে নিন, মিউট করে নিজেরা প্র্যাকটিস করুন। এটা আনমিউট করে শোনানো লাগবে না, হ্যাঁ? সবাই একটু মিউট করে ফেলুন যার যার মাইক। লুৎফর রহমান, নওরিন, প্লিজ আপনারা একটু মিউট করুন। লুৎফর রহমান, মিউট করুন। ঠিক আছে স্যার, আপনি বলতে পারেন এখন। আমার এটা অনেক কষ্টের, আমি আবারও বলছি, স্যার যেন কষ্ট না পায় এটা খেয়াল করতে হবে। এটা আমার অনেক কষ্টের, আর এই দায়িত্বটুকু আপনাদেরকে নিশ্চিত করতে হবে। সেটা হচ্ছে এক দুই তিন, যে যেখানে আছেন সে সেখান থেকে এখন বলবেন। সবাই ওকে। আবার ওকে, এবার হচ্ছে দুই দুই, গুড।
এবার হচ্ছে 3। জি, অনেকেই আপনারা হাসছেন। এটি হচ্ছে আপনার শক্তি। মানে আপনি একদম নিচের পাটে থাকবেন, আপনি হাই পাটে থাকবেন, এটি প্রত্যেকটা মানুষ পারে। আপনার সর্বোচ্চ শক্তির জায়গায় আপনি থাকবেন, আপনার সর্বনিচের জায়গাটা আপনি থাকবেন। নিচেরটা হচ্ছে 1, উপরেরটা হচ্ছে 3, মাঝখানে থাকে হলো 2। এটা কি বোঝা গেছে? একটু মাথা নাড়ান তো সবাই। বুঝতে পেরেছেন? গুড। 1 হচ্ছে একদম লো পাট, এটা হচ্ছে 1। এটা হচ্ছে 3। এটা হচ্ছে 2। এই তো। এখন আমরা একটা গানকে 3 প্যাটার্নে, 3 ভাগে ভাগ করে ফেলবো, 3টা। সেক্ষেত্রে আমরা এখন প্রথমে গাচ্ছি একে, সবাই আহ আরো ডাউন করে ওকে। আহ এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে, সবাই এই ওকে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। ওকে, এবার আমরা মিডিয়ামে যাই। আহ সবার চেহারা হাসি খুশি থাকবে। রাউদা লিন্তা আইডি থেকে তোমার মন খারাপ কেন? হাসি খুশি থাকবে, হাসি খুশি থাকবে সবাই। ঠিক আছে। হুম। ফাইজা জাহান আইডি থেকে তুমি কেন মন খারাপ করে আছো? সবাই হাসি খুশি থাকবে, কেমন? ওকে, এবার আমরা 2-এ থাকবো। গুড। এই পদ্মা, আদা, এই যে সা, গা, পা, এই সা, 3টা নোটের কথা বলেছি, দেখো এটা চাপলে একটা স্কেল তৈরি হয়। ঠিক আমরা এই নোটের উপরে থেকে ঘুরে ঘুরে ওখানে আসবো। বলো আ, ইয়েস। এই পদ্মা, এই মেঘনা, ওই যে আনা, আনা, না, 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 কাছাকাছি নোট দেখেছো? এই সেন্সটা করে ধরতে হবে। আ, এই পদ্মা, আদা, কামাসা, না, পা, তা, পে, পু, আ, ও, মানে যা আছে এই শব্দের সঙ্গে তোমাকে গলাটা মিলাতে হবে। বলো 2। আ, এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। গাও। ওকে, ফাইন। এবার হচ্ছে ওই যে চড়াটা। ইয়েস, জোরে শক্তি দিয়ে। আহ! এবার ওই শব্দটা, কথাগুলো ওখানে ফেলতে হবে। এই পদ্মা, এই দেখতে মেঘনা, পাবে কি শুনতে পাবে? এটা হচ্ছে অনেক দেখতে কঠিন পাবে হবে। না, দেখতে পাবে না কিন্তু শুনতে পাবে। এটা হচ্ছে অনেক কঠিন হবে, কিন্তু তোমাকে এখানে যাওয়ার চেষ্টাটা করতে হবে। তুমি সহজেই যেতে পারবে না, যাওয়ার চেষ্টা করতে হবে। ওকে, এবার আমরা আসি আর একটা গানে আসি। আহ
ওকে উম্মে হানি, আমি একটু তোমার কাছে আসি, দেখি আমি তোমাকে আনমিউট করতে পারছি কিনা, কেন আমি তোকে আনমিউট করতে পারছি না। ওকে, স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তোমার নাম বলো। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম উম্মে হানি। উম্মে হানি, গান শিখলে তুমি কতখানি? উম, ভালো, বেশ শিখলাম। বেশ শিখলে। তুমি বলো তোমার কণ্ঠস্বর কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। সেই 3 ভাগের নামটা কি বলো তো? নিম্নস্বর, মধ্যস্বর, উচ্চস্বর। এই তো গুড। তুমি নিম্ন স্বরটা দেখাও তো, মানে শব্দ করে যে এইটা নিম্ন স্বর। এটা নিম্নস্বর। গুড। মধ্যস্বর। এটা মধ্যস্বর। আর উচ্চস্বর। আহ, এটা এই উচ্চস্বর। এই যে সুন্দর, তুমি বুঝেছো, মাশাআল্লাহ। এই তুমি যে কোনো একটা গান এই নিম্নস্বর, মধ্যস্বর, উচ্চস্বরের উপরে গাওয়ার চেষ্টা করবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। নিম্নস্বর। আ আল্লাহ আমার রব, এই রবি আমার সব। মধ্যস্বর। আ আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এই যে এইভাবে একটা গান তুমি 3 জায়গায় গাওয়ার চেষ্টা করলে কখনো কখনো গলায় হালকা হালকা খুসখুস কাশি আসবে। যখন তুমি উপরের নোটগুলোতে যাবে, দেখবে গলায় এক ধরনের ময়লা চুলকানির মতো মনে হবে। কারণ কি জানো? ওই যে আমরা আমরা তোমরা জানো যে ধরো একটা হুন্ডা বা একটা গাড়ি প্রাইভেটে, ওই যে সাইলেন্সার পাইপে ময়লা থাকে, তখন এক্সলেটারে জোরে করে পা দিলে কিছু ময়লা ফ্যাট 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 করে বের হয়ে যায়। তো আমাদের কণ্ঠের ভেতরে কিছু ময়লা জমে আছে, এইগুলো প্র্যাকটিস করলে কণ্ঠনালীটা সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। তুমি কি আমার কথা বুঝেছো? জি স্যার। গুড, থ্যাংক ইউ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। জি, এরপরে আমি আসবো নওফেল। তুমি মিউট হয়ে যাও, হ্যাঁ নওফেল আনমিউট হও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। নওফেল, তোমার বাসা কোথায়? স্যার মাতুয়াইল, ঢাকা মাতুয়াইল। ঢাকা মাতুয়াইল। ওকে, তুমি কি আমার কথাগুলো এতক্ষণ যা বলেছি বুঝতে পেরেছো? জি স্যার। উচ্চ স্বরটা মানে কি বলো তো? স্যার অনেক জোরে যেটা আর কি, ওকে, আর নিম্ন স্বর? আস্তে যেটা, মধ্যস্বর? যেটা মিডিয়াম আর কি। ওকে, তুমি কোন স্বরটা দেখাতে পারবে আমাকে একটু চিনায় দাও তো, যে এইটা এই স্বর, এটা এই স্বর। স্যার নিম্ন স্বর হচ্ছে আ, নো, এটা মধ্যস্বর হয়ে গেছে। আ, একটু ডাউন হবে। আ, আরো ডাউন হবে। আ, এটা হলো তুমি ওই যে মানে ভলিউম বলে না, ভলিউম কমাচ্ছ। আ আ মানে স্কেল কমছে না, ভলিউমটা কমছে। স্কেলটা হচ্ছে তোমার আ যদি থাকো, স্কেল মানে গিয়ার, ধরো গাড়ির গিয়ার, এই গিয়ার কমাইতে হলে তখন ডাউন হবে না। আ, 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 এই আ, 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 এই যে স্তর ফেলে দেয়াটা, এই যে স্তর, আমাকে দেখতে পাচ্ছেন না কেন? কে মেসেজ করেছেন? সরোয়ার, আমাকে তোমরা কি দেখতে পাচ্ছ? নভেল, দেখতে পাচ্ছ আমাকে? জি স্যার। ওকে, সারোয়ার সাহেব, ওটা আপনার নেটওয়ার্কের সমস্যা, আপনি একটু নেটওয়ার্কটা রিফ্রেশ করুন। আমার কি নেটওয়ার্কে বেশ প্রবলেম হচ্ছে? এখন দেখ, শোনা যাচ্ছে কথা? ক্লিয়ার আছে? স্যার, আপনি জি একদম পারফেক্টলি ক্লিয়ার। চালিয়ে আচ্ছা, যান। ওকে। তাহলে এইটা হচ্ছে বিষয় যে তুমি কণ্ঠনালীটা, মানে ভলিউমটা কমাচ্ছ, গিয়ার কমছে না, পিক আপটা কমাচ্ছ, কিন্তু গিয়ার ঠিকই আছে। এটা হলো তোমাকে গিয়ার কমাতে হবে। বলো আহ, ও, একদম পেটের ভেতরে, এই যে এখানে, আমি তো এগুলো মানে, এই দেখো, এই যে আ, এইখানে, এইখানে চাপ দিতে হবে, এই যে এখানে। এটা হচ্ছে কন্ট্রোল, এটা ইজি হওয়া। মানে তুমি যদি তোমার পেটের উপরে চাপ দিয়ে দেখো, সরি,
আসসালামু আলাইকুম। ওস্তাদ, স্যার আপনি একটু আনমিউট করে নিন। আহ, তোমরা হয়তো জানবা এই মুহূর্তে কে ফোন করেছিল আমাকে। এই মুহূর্তে যিনি ফোন করেছিলেন তিনি হচ্ছেন এই যে আল্লামা রব, এই রবি আমার সব, এই গান যিনি লিখেছেন এবং সুর করেছেন, তিনি স্বয়ং ফোন করেছেন। তাহলে তোমরা সৌভাগ্যবান, এই মানুষটা ফোন করেছে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, উনি নিজে ফোন করেছে। ওনার আরো গান আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওনার অনেক গান আছে। আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, এই মানুষটা ফোন করেছে এবং তোমাদের কথা বলেছি, প্ল্যাটফর্মের কথা বলেছি, তোমাদের কথা বলেছি। যাই হোক, হাত তুলেছো কেন? Vivo 1904। আমি তো মানে এখন তো কথা শুনতে গেলে মুশকিল হয়ে যাবে। হুম, বলো, আনমিউট করো। তুমি রিনেম করে আসতে পারতে, নামে আসতে পারতে। ওকে, বলো বলো বলো, শোনো, বলো, হ্যাঁ দ্রুত বলো। তোমারটা মিউট হয়ে গেছে, আনমিউট করো। ওরা মিউট হতে পারছে না দাদা, ওরা মিউট হতে পারছে না সম্ভবত। Vivo, VIVO 19, এটাকে মিউট করে দেবেন, মানে আনমিউট করে দেবেন। ওরা চেষ্টা করছে কিন্তু হতে পারছে না। আমি এখান থেকে করতে পারছি না, আনমিউটটা আসলে নিজেরই করে নিতে হয়। আমি ওনাকে আস্ক করেছি অলরেডি আনমিউট করতে। ওকে, তাহলে হচ্ছে না কেন? আচ্ছা, যাই হোক, কোনো প্রবলেম হতে পারে, চেষ্টা করুক। তো এটি হচ্ছে বিষয়। আমার মনে হয় যে এই এতটুকুন আগে মাথায় আজকে রাখতে হবে, অতিরিক্ত রাখলে সমস্যা। আর আমরা এভাবে প্র্যাকটিস করব। এবার আমরা একটু সামান্য একটু অংশ প্র্যাকটিস করি, দেখি সবাই রেডি তো? বলি, আ, তিনটা ধাপ, চারটা দিয়েছি, চারটা। বলো, আ, সবাই। ওকে, মানে আমরা একতলা থেকে দোতলায় উঠি, সিঁড়ি, জাস্ট সিঁড়িগুলো মনে রাখলে হবে। 1 2 3 4। ওকে, আমি আরো সহজ করি। 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, আমি কিন্তু গান না, খুব সহজ করেছি। 1 2 3 4 5 6 7 8। গুড। এবার আমরা নামবো। 8 7 6 5 4 3 2 1। গুড। এবার আ সেম। আ ওকে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ফাইন। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের, আহ, এই জিনিসগুলো মনে রাখতে হবে। আমার বাকি ক্লাসগুলোতে আমি আজকের ক্লাসে আপনাদেরকে বলছি, একটা গান শিখবেন, তিনটা জায়গায় গাবেন। 1 2 3, এই
তিনটা জায়গায় প্র্যাকটিস করে আগামী ক্লাসে আপনাদের কাছ থেকে আমি শুনবো। দেন আরো দু একটা ক্লাস আপনাদের সাথে এবার এভাবে আমি গল্প করে করে জিনিসগুলো আগে ভেতরে প্রবেশ করাবো। দেন আমরা আরো প্র্যাকটিক্যাল গুলোতে যাব। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আমার আরেকটা ক্লাস নিতে হবে, এবং আমি একটা লাইভ টেলিভিশন একটা প্রোগ্রামে ঢুকবো লাইভে। স্যার, ওটা আমি আমি একটু স্যার স্টুডেন্টদের পক্ষ থেকে একটু কথা বলতে চাইছিলাম। স্যার, আমি কোঅর্ডিনেটর বলছি। জি স্টুডেন্টদের একটা কথা ছিল যে ওখানে সম্ভবত দুটি গ্রুপ ছিল, সিনিয়র গ্রুপ ছিল এবং জুনিয়র গ্রুপ ছিল। দুটি গ্রুপ থেকে ইন্ডিভিজুয়ালি ওনারা এনরোলড হয়েছেন এখানে। তো কিছু সিনিয়র জিজ্ঞেস করছিলেন যে আমাদের কি আসলে বাচ্চাদের সাথেই ক্লাস করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে আপনাদেরকে পরবর্তীতে স্যার গাইডলাইন দিয়ে দিবেন। কেউ হয়তো বা ইন্টারমিডিয়েট, কিংবা কেউ হয়তো বা প্রফেশনাল টিপস চান, কিংবা কেউ হয়তো বা একদম প্রিলিমিনারি স্টেজে। তো সেই ক্ষেত্রে বিভাজনটা কিভাবে হবে, কিংবা বয়সের ভিত্তিতে বিভাজনটা কিভাবে হবে, এটা যদি আপনি একটু প্লিজ সবাইকে একটু গাইডলাইনটা আজকে দিয়ে দিতেন, কিংবা বলে দিতেন যে আপনি কিভাবে নেবেন। আর আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আপনি মানে কয়টার দিকে ক্লাস নিবেন এবং কবে কবে ক্লাস নিবেন, এই জিনিসটা একটু মানে একটু খোলাসা করে দিতে আর কি স্টুডেন্টদের কাছে। আচ্ছা। জি, থ্যাংক ইউ দাদা, অনেক ধন্যবাদ। এটি হচ্ছে যে এখন যে আলোচনাগুলো আমি করছি, এই আলোচনাগুলো আপনাদের আলাদা ক্লাসে গুলো আমাকে সেম করতে হবে। বাচ্চাদের ক্লাস আলাদা করলেও করতে হবে, বড়দের ক্লাসটাও আলাদা করলে আমাকে করতে হবে। সো আমি চাচ্ছি যে এই ক্লাসগুলো একসঙ্গে হোক, অন্তত দুই চারটা ক্লাস একসঙ্গেই হতে হবে। একসঙ্গে হওয়ার পরে যেমন আপনার ক্যাপাসিটি আর বাচ্চাদের ক্যাপাসিটি এক নয়, আপনার মেধা তার মেধা এক নয়, আপনার গান তার গান এক নয়, মানে সবকিছু আলাদা, আপনার চিন্তা বয়স সবকিছু মিলে ধরন ক্যাপাসিটি এক নয়। এই জন্য এখন আপনি যত গান সম্পর্কে যত ভালোই জানেন, আমার সংজ্ঞাগুলো আপনার কাছে একদম সহজ মনে হবে। এটি আমার কথা নয়, বিভিন্ন ইউনিভার্সিটির যারা সঙ্গীত নিয়ে অধ্যাপক তাদেরও উক্তি যে তারেক ভাই যেভাবে সহজ করে শেখান, তার যে অ্যানালাইসিসটা অনেক দারুণ। সো আমার মনে হয় যে আপনারা যারা জানেন এবং বোঝেন তারাও এই ক্লাসগুলোতে থাকলে আপনি নিজেও বুঝতে পারবেন যে হ্যাঁ, এইভাবেও সুন্দর করে সহজ করে শেখানো যায়। তো এই জন্য এখন দু একটা ক্লাস আপনাদের সাথে করেই এভাবে চলতে হবে। দেন এরপরে আপনাদের বড়দের সিনিয়রদের সিনিয়র গ্রুপ হয়ে যাবে, জুনিয়রদের জুনিয়র গ্রুপ হয়ে যাবে। কারণ তাদের গান তাদের মতো, আপনাদের গান আপনাদের মতো। সুতরাং এখানে মেইন কাজ হলো আপনাকে আগে সিদ্ধান্ত নেয়া। আপনার সিদ্ধান্তের ভেতরে দুর্বল থাকলে আপনি পথ থেকে ছিটকে পড়বেন। আপনি কিছু এখান থেকে শিখবেন এবং শিখবেনই, অবশ্যই শিখবেন। আমি শিওর দিতে পারি যে এখান থেকে আপনি সিদ্ধান্ত গ্রহণ করলে শিখবেন না এমনটি না, আপনি শিখবেন। সুতরাং আপনি কোন পথে যাবেন, কত দূর যাবেন, এই ডিসিশনটা আপনাকে নিতে হবে। বাকিটা আপনাকে পথে পথে আপনার শেখার অনেক কিছু আছে। এই জন্য দু চারটা ক্লাস আপনারা একসঙ্গেই আপনাদেরকে করতে হবে। এরপরে আমি আলাদা করে দিয়ে দিব। এক। আর দুই হলো যে আমার ফেব্রুয়ারি পর্যন্ত এত শিডিউল, প্রত্যেকটা দিন আমার প্রোগ্রাম। আপনারা গ্রুপে মনোযোগী থাকবেন, কোঅর্ডিনেটরদের সঙ্গে যোগাযোগ রাখবেন। যে কোনো সময় হয়তো আমি আপনাদেরকে একটু ডেট দিতে পারি, সেই ক্ষেত্রে আপনি অল্প সময়ের জন্য অফিসেও আপনি বসলে জাস্ট আপনি শুধু হেডফোনটা কানে নিলেও আপনি আমার আলোচনা শুনলে প্র্যাকটিক্যাল কিছু বিষয় মাথায় ঢুকে যাবে। ফেব্রুয়ারি বা জানুয়ারি তো শুরু হয়ে গেছে, জানুয়ারি আজকে 6 তারিখ, তো জানুয়ারি তো মোটামুটি চলে যাবে, ফেব্রুয়ারিটাও সর্বোচ্চ। এরপরে আপনাদের একটা নির্দিষ্ট টাইম যেটা শুক্রবার সেটাই ফিক্স থাকবে, এখনো থাকবে। তবে হয়তো আমি কখনো কখনো গাড়িতে থেকে হয়তো ক্লাস আপনাদেরকে নিতে হবে। এই জন্য এই দুটো মাস একটু কষ্ট হতে পারে, এটা আপনাদেরকে একটু হাসি মুখী ভাবেই মেনে নিতে হবে আমার কারণে। আর এটা মেনে নিতে পারাটাও একটা বড় মহত্বের পরিচয়। আশা করি এটা আপনারা মেনে নিতে পারবেন ইনশাল্লাহ। জি দাদা, আর কোনো বিষয় আছে? আপাতত জি আর কোনো বিষয় নেই। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আপনাকে এত মূল্যবান সময় বের করে আমাদেরকে দেওয়ার জন্য। তারেক ভাই, আমি একটু কথা বলতে চাইছিলাম। জি, আদনান সাহেব বলেন। বলুন। আদনান আইডি থেকে আদনান। জি বলুন। হ্যাঁ হ্যাঁ, জি জি বলুন। তো সালামু আলাইকুম। আপনাকে পেয়ে অনেক খুশি। আপনাকে আমরা কোনো এক পিকনিকে আমরা পেয়েছিলাম, তখন থেকে আপনাকে পছন্দ করি। আমরা বাসার সবাই, আমি ইসলামী ব্যাংকে আছি। জি তো আমার বাচ্চাদেরও আপনার মতো তৈরি করতে চাই, যদি আপনি একটু সহযোগিতা করেন আর আহ, আমাদেরকে শিখান। আর আজকে সকলে যদি এগুলো। কোনো একটা জি কোনো একটা গান
কোনো একটা গানের ইয়ে দিয়ে দিতে যে এটা একটু প্র্যাকটিস করার জন্য সবাইকে, তাহলে মনে হয় ভালো হইতো বেশি পরবর্তী ক্লাসে একটা যে কোনো নির্দিষ্ট গানের চর্চা করে আসলে আমি বা নির্দিষ্ট মুখস্থ। দিতে চাইনি, কারণ হলো যে বাচ্চারা বা কোনটা পারে এটাই চেয়েছিলাম। তাও যদি চান তাহলে আমরা আল্লামা রব শিখে আসতে পারি, খুব সহজ একটা গান, যেহেতু খুবই আপনার সহজ। কমন কিছু গান আছে আপনার নিজের, এবং আমার ওয়াইফও আসছে মাত্র এই ক্যামেরার সামনে, হয়তো খেয়াল করছেন, সেও খুব পছন্দ করে আপনাকে, আপনার না, গান। আমি তো আলহামদুলিল্লাহ, আমাদের তো পরিবারগুলো এই ক্লাসে তো মানে ফ্যামিলিরাও সংস্কৃত চর্চা করে, এটা খুবই ভালো, জি, খুবই জি। ভালো, এবং তো এটি হওয়া উচিত, এটি আচ্ছা, হওয়া উচিত। আপনার যে গানগুলো আমরা যেহেতু জানি আপনি আপনাকে পছন্দ করি, তো আপনার ওই গানগুলো থেকেই তো আমরা প্র্যাকটিস শুরু করবো, সেজন্য একটা গান আচ্ছা, দিলে শিখে নির্দিষ্ট। আসেন। ওকে, কোনো জি, অসুবিধা নেই, শিখে আসেন তাহলে। সহজ কথা কঠিন করে বলো না। কিন্তু বিষয় হলো যে আমি কেন আপনাদেরকে দিয়েছি, ধরেন সহজ জি, কথা কঠিন করে বলো না, সার্চ দিলে পাবে, এটা বাচ্চাদের গান, জি, আবার জি, বড়দের আলাদা গান। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা এই ক্লাসটা অন্তত, যেটি আপনি সবচাইতে ভালো পারেন সেটা আমাকে শোনাবেন। আমি চাপিয়ে দিতে চাচ্ছি না। জি, জি। এতে করে কি হবে, আপনি কত ভালো পারেন এটা আমি জাস্টিফাই করতে পারবো। ঠিক আছে, জি, হয়তো আমি ধন্যবাদ। চাপিয়ে দিলাম, আপনি এই গানটা কোনোদিন শোনানো নাই, তখন জি, আপনার জন্য কষ্ট হবে। বাট আপনি ঠিক আছে। সেটা আধুনিক হোক, হিন্দি হোক, ইসলামিক হোক, ওয়েস্টার্ন হোক, নজরুল হোক, রবীন্দ্র হোক, ভাটিয়ালি, কাওয়ালি, যেটা পারেন জি, আপনি, সেটা জনপ্রিয় হতে হবে, যেন সবাই আমরা সেই গানটা শুনলে বুঝতে পারি যে এটা এই জনপ্রিয় গান। শর্ত হলো জনপ্রিয় হতে হবে, ইনশাল্লাহ। তো ঠিক ধন্যবাদ। আছে, ধন্যবাদ, শুক্রিয়া। জাহাঙ্গীর আলম, হ্যাঁ, হ্যান্ড রাইজ করেছেন, দ্রুত বলবেন। আমি আরেকটা লাইভ আছে, আমার টিভি প্রোগ্রামের লাইভ, অলরেডি আমার 10 মিনিট সময় আছে হাতে। জি, সংক্ষেপে বলছি। আহ, আমাদের আসলে সময় হয় এইরকম সময়ে সন্ধ্যার পরে 7:30 থেকে 8টা বা 9টা। দিনের বেলা যদি আমাদের সময় দেন তাহলে সেক্ষেত্রে জয়েন করতে সমস্যা হবে। তো হুম। কাইন্ডলি চেষ্টা করবেন যে সময় যদি দেন এই সময়ের দিকে দেওয়ার জি, জি, জন্য। জি, জি, এটা আমার মাথায় থাকে। আর এখন হয়েছে কি, প্রত্যেকটা দিন আমার এই টাইমে পিক টাইমে প্রোগ্রাম, তারপরে আমি যেভাবেই থাকি হয়তো মোবাইলেও কানেক্টিভিটি থেকে কানেক্ট। স্যার শুনতে পাচ্ছি ভুলে না। ভুলে মিউট হয়ে গিয়েছে স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না, একটু প্লিজ। বলছি যে ঠিক আছে, আমি সেটা চেষ্টা করব। তবে এই মুহূর্তে আমার এই পিক টাইম হলো এটা, প্রোগ্রামের পিক টাইম গুলো হচ্ছে এই টাইমটা, 5টা থেকে 9টা 10টা পর্যন্ত আমি স্টেজে থাকি। তারপরে শুক্রবার ছাড়াও যদি কোনো ডেটে দিনে আমি বলি, সঙ্গে সঙ্গে আপনারা যুক্ত হবেন। এই 2 মাস দেখতে দেখতে চলে যাবে ইনশাল্লাহ, এরপরে আমরা কন্টিনিউ টাইম শিডিউল মেনটেন করবার চেষ্টা করব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, দাদা অনেক ধন্যবাদ। আর ছোট সোনারা, তোমরা যারা ছিলে, তোমাদের সঙ্গে অনেক গল্প করতে পারিনি। আগামী ক্লাসে গল্প হবে, সবাই গানগুলো সুন্দর করে শিখে আসবে, যেটা তোমার পছন্দ, যেটা শিখে আসবে, বাকিটা পরে কথা হবে। স্যার আমি আপনার অনেক ছোট হব, আমার নাম নেহাল হোসাইন গোলন্দাজ, আমাকে নেহাল ডাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো সবাই অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাদের বারাকাতুহু। ভালো সাথে থাকবেন। কথা বলতে পারিনি, কথা শুনতে আসসালামু পারিনি, কষ্ট আসসালামু করে আলাইকুম। ক্লাসে। আসসালামু আলাইকুম। আলাইকুম। মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আসসালাম। আলাইকুম, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিন, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আমিন, কেউ যদি আমিন। ভালো কণ্ঠ হয় সে আমাকে একটা সঙ্গীত শোনাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম দাদা, আপনার কোনো ইনস্ট্রাকশন থাকলে দিতে পারেন, আমি বের হয়ে গেলাম। ঠিক আছে, জি। ওকে, জি, 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 জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। বলতে হবে। স্যার আপনি তাহলে বেরিয়ে যেতে পারেন। সবার উদ্দেশ্যে যেটা কথা রইলো, সবার উদ্দেশ্যে কথা হচ্ছে এখন একটাই। আজকে স্যার যেটা বলে গেলেন সবচেয়ে মূল্যবান কথা হচ্ছে, সবাইকে একটা গাইডলাইন দিয়ে গেছেন। প্রথম গাইডলাইনটা হচ্ছে একটা কণ্ঠকে কিভাবে ভাগ করতে হয়, 3টা ভাগে ভাগ করতে হয়: নিম্ন, মধ্য এবং উচ্চ। এই জিনিসটা আপনারা সবাই মাথায় রাখবেন। আর এছাড়া আপনাদের সবাইকে একটা করে বাড়ির কাজ দিয়ে দিয়েছে। বাড়ির কাজটা হলো, যে যেই গানটা, একটা জনপ্রিয় গান, যে যেই গানটা ভালো করে পারেন, ওই গানটা আপনারা ভালো করে প্র্যাকটিস করে নেক্সট ক্লাসে স্যারকে শোনাবেন। এতে করে স্যারের যেটা হবে, স্যারের আপনাদের সম্পর্কে একটা ধারণা জন্মে যাবে যে কাকে আমি কিভাবে শেখাবো, কে কতটুকু পারে।
সো আপনারা আপনাদের সাধ্যমতো চেষ্টা করবেন। আশা করি আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের অনলাইন নেক্সট ক্লাস পোর্টালে খেয়াল কবে হবে? রাখবেন যাতে করে সবাই আপনারা নেক্সট ক্লাস কবে হবে কিভাবে হবে সেটা সম্বন্ধে সম্মুখ একটা ধারণা পান। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাইকে শুভরাত্রি এবং অনেক অনেক শুভকামনা রইল। আজকের মতো এখানেই শেষ করছি।